হাসপাতালে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিছেন, ঠিক ওই হাসপাতালেই চিকিৎসা করে আসতে হবে। এই নিয়মটা আগে ছিল না যে যে হাসপাতালে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিছি ওই হাসপাতালে চিকিৎসা করতে হবে। আগে ছিল যে আপনি একটা হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে, সেক্ষেত্রে নিছেন, আপনি যে কোনো একটা হাসপাতাল থেকে চিকিৎসা করে আসতে পারতেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে একটি ভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করব, সেই জন্য ক্যামেরাটি অন করা। তো আমরা তো অনেকেই যাই ইন্ডিয়াতে, কেউ টুরিস্ট ভিসায়, কেউ মেডিকেল ভিসায়, বা কেউ অন্যান্য পারপাসে। তো নিত্য কয়েকদিন পর পরই নতুন করে একটি পরিবর্তন আইবেক সেন্টার থেকে হয়। তো অনেকে আমরা সেই পরিবর্তন কি হয়েছে বা নতুন কি নিয়মকানুন হয়েছে এটা আমরা অনেকেই জানি না। বিশেষ করে এখন নতুন একটা নিয়ম চালু হয়েছে, যারা মেডিকেল ভিসা পারপাস ইন্ডিয়াতে চিকিৎসা নিতে যাবেন তাদের ক্ষেত্রে। তো সেই এটা টুরিস্টের ক্ষেত্রে না, শুধু খালি মেডিকেল ভিসার জন্য যারা চিকিৎসার জন্য যাবেন। তো আগে তো ছিল, আচ্ছা একটু পরে বলি, ট্রেন পড়তেছে। তো যেটা বলতেছিলাম, যারা মেডিকেল ভিসা পারপাস ইন্ডিয়াতে যাবেন তাদের জন্য নতুন একটি নিয়ম চালু হয়েছে যে আপনারা ভিসা আবেদন করার সময় অবশ্যই তো একটা যে কোনো একটা মেডিকেলের নাম করে তারপরে ভিসার জন্য আবেদন করেন। তো এখন নতুন নিয়মটা হয়েছে যে ভিসা যে ক্ষেত্রে যে মেডিকেলের নাম দিয়ে আপনারা ভিসার জন্য আবেদন করছেন, ঠিক সেই মেডিকেলেই আপনাদের চিকিৎসা নিতে হবে। যদি চিকিৎসা না নেন ওই মেডিকেলে, তাহলে সমস্যা হতে পারে। কি সমস্যা হবে তা বলতেছি একটু পরে। এখন আমরা আগে যেটা করতাম যে ওই ভিসার মধ্যে একটি মেডিকেলের নাম লিখে তারপরে ইন্ডিয়াতে গিয়ে অন্য মেডিকেলে চিকিৎসা করে আসতাম, কিন্তু এই নিয়মটা এখন আর থাকতেছে না বা আপনারা করতে পারবেন না। এখন কথা হলো যে আমরা তো ঠিক আছে মেডিকেলের একটা হাসপাতালের নাম লিখলাম, ওই হাসপাতালে চিকিৎসাটা দিলাম না, অন্য হাসপাতাল থেকে চিকিৎসা করে আসলাম, তাহলে ইন্ডিয়ার আইবেক সেন্টার এরা জানবে কি করে? এরা এখন জানবে না। পরবর্তী সময় আপনি যখন আবার ইন্ডিয়াতে মেডিকেল ভিসার জন্য আবেদন করবেন, ঠিক সেই মুহূর্তে আপনারা শিওর থাকেন যে আপনারা কোন হাসপাতালে চিকিৎসা নিছেন সেটা ওনারা ধরতে পারবে। কারণ হাসপাতালে আপনি যদি এই হাসপাতাল থেকে অন্য হাসপাতালে চিকিৎসা করাতে যান, তাহলে হয় কি আপনার পাসপোর্টের যে ভিসার একটা ফটোকপি ওনাদেরকে দিতে হয়। এই ফটোকপি দিয়ে ওনারা হাসপাতালের এটা আপনাকে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট দেয়, এবং এই অনলাইনে অ্যাপয়েন্টমেন্টটা একবারে ইন্ডিয়ার যে সেন্টার আছে, অনলাইন সার্ভিস সেন্টার, ঠিক সেই জায়গায় অটো সিস্টেম জমা হয়ে যায়। তো এটা কেউ ভাবেন না যে আমরা অন্য হাসপাতাল থেকে চিকিৎসা করে আসলে আমাদেরকে ইন্ডিয়াতে এরা জানতে পারবে। এখন আপনার যদি বিশ্বাস না হয়, আপনারা সেটা করে দেখতে আসতে পারেন। এখন নতুন নিয়মের ক্ষেত্রে সেটা হলো যে আপনারা যদি এই হাসপাতাল থেকে দেখা গেছে যে, যেমন সাপোজ চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট নিছেন, কিন্তু অ্যাপোলো হাসপাতালে না গিয়ে আপনারা সিএমসি ভেলুরে চিকিৎসা করে আসছেন, তো সেই ক্ষেত্রে আপনারা আবার যখন ভিসার আবেদন করবেন, আপনারা ভিসা পাওয়ার সম্ভাবনা 99% নাই। এরকম হইতে পারে যে ভবিষ্যতে আপনাকে রিফিউজও করে দিতে পারে, যে ইন্ডিয়া ঢোকার ক্ষেত্রে আপনি আর ভিসা পাবেন না, বিশেষ করে ইন্ডিয়ান ভিসা আর পাবেন না, আপনাকে রিফিউজ করে দিতে পারে। আর যদি কপাল ভালো থাকে তাহলে তো রিফিউজ না করে অন্তত ভিসা দিবে না, এই মর্মে একটা স্বাক্ষর ওনারা দিয়ে দিবে। তো এই নিয়মটা আগে ছিল না, এই নিয়মটা এখন হয়েছে। তো আপনারা যারাই ভিসার জন্য আবেদন করবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা কেউ যাতে যেই হাসপাতালে চিকিৎসা নিছেন এই হাসপাতাল ব্যতীত, চিকিৎসা না, অ্যাপয়েন্টমেন্ট নিছেন যে হাসপাতালে, এই হাসপাতাল ব্যতীত অন্য কোনো হাসপাতালে যাতে আপনারা চিকিৎসা না করান। আর যদি কোনো কারণবশত আপনাদের চিকিৎসা নিতেই হয়, সেই ক্ষেত্রে অবশ্যই FRRO নামে একটা সংস্থা আছে, সেই সংস্থার কাছ থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। তো আবেদন করে তারপরে ওইখানে আপনারা লিখবেন যে আমরা এই হাসপাতালে চিকিৎসা করাইছিলাম, হাসপাতালের চিকিৎসাটা আমাদের ভালো লাগতেছে না, আমরা হাসপাতাল চেঞ্জ করতে চাচ্ছি।
সেই ক্ষেত্রে ওনারা আপনাদেরকে একটা গ্রান্টেড পারমিশন দিয়ে দিবে যে হ্যাঁ আপনারা হাসপাতাল চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই। সেই ক্ষেত্রে আপনারা অন্য হাসপাতালে চিকিৎসা করতে পারবেন, এছাড়া আপনারা অন্য হাসপাতালে চিকিৎসা করতে পারবেন না। এইটা অবশ্যই মাথায় রাখবেন যে যেই হাসপাতালে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিছেন ঠিক ওই হাসপাতালেই চিকিৎসা করে আসতে হবে। এই নিয়মটা আগে ছিল না যে যেই হাসপাতালে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিছি ওই হাসপাতালে চিকিৎসা করতে হবে। আগে ছিল যে আপনি একটা হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে, সেক্ষেত্রে নিছেন, আপনি যে কোনো একটা হাসপাতাল থেকে চিকিৎসা করে আসতে পারতেন। সেটা এখন আর হচ্ছে না। এখন নতুন নিয়ম, যে হাসপাতালে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিছেন ঠিক ওই হাসপাতালেই আপনাকে চিকিৎসা নিয়ে আসতে হবে। আর যদি না নেন তাহলে ভবিষ্যতে যখন আপনারা মেডিকেল ভিসার জন্য আবেদন করবেন আপনাদের ভিসাটা রিফিউজ হয়ে যাওয়ার সম্ভাবনা 99%। এই সাথে সাথে আপনারা তো ভিসা তো পাবেনই না। তো এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো এই জিনিসটাই বলার জন্য আজকে আসলাম। ভিডিওটি যদি কারো উপকারে আসে, কারো ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।